সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের নেই আজকেও আপনাদের সঙ্গে সিলেক্টেড কিছু স্টক নিয়ে ডিসকাশন করতে আসলাম। তো আজকে স্পেসিফিক্যালি 3টি সেক্টরের 6টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড ছিল। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর একটা মেসেজ হচ্ছে যে আমার এই আলোচনা পুরোটাই হচ্ছে আমার পার্সোনাল ডিসকাশন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটি স্টকের ইন্টারনাল ইনফরমেশন অ্যান্ড হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসটা করে থাকি। তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করে আর আমি নির্দেশনা প্রদান করি না বা উদ্বুদ্ধ করছি না। শুধুমাত্র লার্নিং পারপাসেই আমার এই চ্যানেলটিকে আমি মোটামুটি প্রমোট করে থাকি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনি নিজের প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আপনার স্টকে বাই বা সেল করবেন। এতে আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে, আপনার প্রফিট মার্জিনটা বেটার থাকবে। তো আলোচনার শুরুতে আমি আজকে যে সেক্টরটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই সেক্টরটি হচ্ছে টেক্সটাইল সেক্টর। তো টেক্সটাইল সেক্টরটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপ ট্রেন্ড হওয়ার আগ মুহূর্তে আমরা এমএসসিডি যে হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু একটু লাইট কালার হয়ে কিন্তু আপ ট্রেন্ডের একটা প্ল্যান করে। তো পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাচ্ছে যে টেক্সটাইল সেক্টরের কয়েকটি স্টক আছে, যে স্টকগুলো হতো এই সেক্টরের সাথে প্যারালালি কিন্তু আপ করতেছে। তো এই জন্য টেক্সটাইল সেক্টর একটি স্টক নিয়ে, দুটি স্টক নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো আপনারা জাস্ট ওয়াচ লিস্টে রাখতে পারেন যে স্টকগুলো হয়তো আপনাদের প্রফিট দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো সেক্ষেত্রে একটি স্টক হচ্ছে স্কয়ার টেক্সটাইল, এক ক্যাটাগরি একটি টেক্সটাইল সেক্টরের স্টক। তো আমরা ফান্ডামেন্টাল যদি দেখি, তার কিন্তু বর্তমান বাজার রেট হচ্ছে 51, যা আজকে কিন্তু 0.70 70 পয়সা কিন্তু বেড়ে 1.39% পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে। তো তার পি রেশিওটা কিন্তু হচ্ছে 9.03 আর ইপিএসটা 5.65, ন্যাভ হচ্ছে 50.16 পার শেয়ার। টোটাল শেয়ার হচ্ছে 19.73 ক্রোর জুন ক্লোজিং শেয়ার। এবং ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, 30% ক্যাশ লাস্ট ইয়ারে, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু ভালো 5.88%। অর্থাৎ লং টার্মের জন্য কিন্তু স্টকগুলো একটা ভালো স্টক। দেখেন নেগেটিভ পয়েন্ট একটা যে তার লাস্ট কোয়ার্টার 9 মান্থসের টোটাল কিউমুলেশন 2024-এ কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু কমে গেছে 2023 তুলনায় 6.87 মাইনাস, আর হচ্ছে এবারে আসছে কিন্তু -2.39। তো ক্যাশ অপারেটিং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু স্টকটা কিন্তু প্রাইসটাও অর্থাৎ এই স্টক এই টেক্সটাইলের কিন্তু প্রোডাক্টগুলো খুব ভালো মুভমেন্ট থাকবে, বিশেষ করে মার্কেটিংয়ের ক্ষেত্রে। যে কোনো কারণেই হোক, এখানে কিন্তু ওনাদের কোনো কারণে হয়তো বিজনেসটা ভালো আসতেছে না, এই জন্য কিন্তু অপারেটিং ফ্লোটা কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু কমে গেছে। তো আশা করি এটা হয়তো পজিটিভলি নিয়ে আপনার নভেম্বরে যেহেতু ডিক্লারেশন করা হয় ডিভিডেন্ড, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা বেটার করার সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি আমরা শেয়ার হোল্ডিংসের দিক থেকে দেখবো যে ডিরেক্টর লেভেলে 61.83%, আর পাশাপাশি ইনস্টিটিউটের কিন্তু 0.64% নিউলি কিন্তু এখানে হোল্ড করেছে, আর ফরেন আনচেঞ্জ 2.75%, আর পাবলিক কিন্তু 0.64% কিন্তু উইথড্র করতেছে এখান থেকে, সেটা কিন্তু শুড সেল বাই করতেছে। তো এই ছিল টেক্সটাইল স্কয়ারের নিয়ে একটু একটা গ্লান্স। পাশে আমরা এখন চার্টে চলে আসবো। চার্টটা যদি আমরা প্রথমে ফলো করি, আমি যে ইন্ডিকেটরটা সবার আগে দেখি সেটা হচ্ছে যে আরএসআই কিন্তু নির্দেশনা করতেছে যে স্টকটি কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম বারটা দেখি, তো অলমোস্ট কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে আসে, অর্থাৎ বাউন্স ব্যাক করার ক্ষেত্রে তার যে ধরনের হিস্টোগ্রামের বারটা দেখেন ছোট হয়ে আসতেছে, সেইভাবে কিন্তু ওই লাইনটাই মেনটেন করতেছে। আশা করা যায় এই সপ্তাহের মাঝে কিন্তু সে হয়তো একটা বাউন্স ব্যাক দিয়ে আপ ট্রেন্ড একটা প্ল্যান করবে। তো আমরা যদি এখন ডে চার্টটার দিকে একটু ফলো করি, তাহলে দেখবো যে এখানে যে বর্তমান যে আজকের যে ক্যান্ডেলটা আসছে, এটা কিন্তু মোটামুটি একটা ভালো ক্যান্ডেল। পাশাপাশি তার বলবো সেলসের কিন্তু ভালো একটা প্রেশার ছিল। যখনই স্টকটা 51 টাকা 50 পয়সা চলে আসে, তখনই কিন্তু সেলস প্রেশারটা বেড়ে যায়। তারপর কিন্তু বায়াররা কিন্তু এই স্টকটিকে কিন্তু 51 টাকায় কিন্তু সে ক্লোজ করতে পারছে, যদিও এখানে সেলারদের অ্যাক্টিভেশন অনেক বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে ভলিউমটাও কিন্তু মোটা আগের তুলনায় কিন্তু বেটার। তো সেক্ষেত্রে মনে হচ্ছে আগামীকালকেও সেলারদের প্রেশার থাকবে, তারপর বায়ারদের অ্যাক্টিভেশনের কারণে কিন্তু স্টকটি হয়তো আপ ট্রেন্ড হয়ে মুভ করবে। এবং তার
52 টাকা 60 পয়সা যখন এই লেভেলটা যখন ওভারকাম করতে পারবে তখনই কিন্তু সে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। তো সেই ক্ষেত্রে আগামীকালকের জন্য তার রেজিস্ট্যান্সটা থাকবে এই লেভেলটা, অর্থাৎ এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এই লেভেলটাকে যদি অর্থাৎ 52 টাকা, এই যে 52 টাকা লেভেলটা যদি সে কালকে ক্লোজ করতে পারে, তারপর দিন যদি সে 52 টাকা 60 পয়সার উপরে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে এবং এইভাবে কিন্তু মুভ করে কিন্তু তার 53 টাকা 80 পয়সা পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। যদি এটাকে ওভারকাম করতে পারে, রেজিস্ট্যান্স ভাঙতে পারে, তাহলে কিন্তু 55 টাকা পর্যন্ত তার যাওয়ার সুযোগ রয়েছে এই স্টকটির। তো স্কয়ার টেক্সটাইল যেহেতু ডিভিডেন্ড ডিক্লারেশন করবে আগামী মাসে সম্ভাবনা আছে, যেহেতু গত বছর সেভাবে করেছে, তার মানে এই স্টকটা কিন্তু ভবিষ্যৎ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল স্কয়ার টেক্সটাইল নিয়ে, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন স্টকটি নিয়ে, চিন্তা ভাবনা করতে পারেন। নেক্সট স্টকটি হচ্ছে রিকোয়েস্টেড স্টক, সেটা হচ্ছে কাটালি টেক্সটাইল। তো এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি আরএসআইটা একটু খেয়াল রাখি, তাহলে ফোকাস করি, তাহলে দেখবো যে এই আরএসআইটা কিন্তু হচ্ছে একটু আপ ট্রেন্ডে আছে, বাট মনে হচ্ছে আগামীকালকে একটু কারেকশনে যেতে পারে। আর পাশাপাশি এমএসির হিস্টোগ্রাম বারটা কিন্তু অলরেডি 2টা বার দিয়ে দিয়েছে, হয়তো এইভাবে যদি কন্টিনিউ করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এন্ড অফ দ্য উইকের মধ্যে কিন্তু সে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। আমরা দেখবো এখন ডে চার্টে যদি ফলো করি, তাহলে দেখবো যে ডে চার্টে আজকে যে ক্যান্ডেলটা শো করেছে এখানে, এই ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, যেটাকে আমরা বলি হচ্ছে গ্যাপস্টোন ডোজি। তো সাধারণত এই ধরনের ক্যান্ডেল সাধারণত ডাউন ট্রেন্ডই মিন করে, একই ধরনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ড মিন করে। তো সেক্ষেত্রে আগামীকালকে যদি সেলাররা খুব বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে হয়তো স্টকটি একটু ডাউন ট্রেন্ডে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি সে ডাউন ট্রেন্ডে আসেও, তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত একটা তার সাপোর্ট আছে, 11 টাকা 10 পয়সা পর্যন্ত তার একটা সাপোর্ট রয়েছে। আর যদি সাপোর্ট লেভেলটা ভেঙে ফেলে, তাহলে কিন্তু এখানে একটা তার সাপোর্ট আছে, সেটা 10 টাকা 80 পয়সা, 10 টাকা 80 পয়সা। তো 11 টাকা 10 পয়সা থেকে 10 টাকা 80 পয়সা এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে। আর যদি সে ভালো ভলিউম পায়, তাহলে কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও আজকের ভলিউমটা কিন্তু অনেক ভালো। যদি এরকম ভালো ভলিউম পায়, তাহলে কিন্তু তার জন্য কালকে রেজিস্ট্যান্স হচ্ছে 11 টাকা 50 পয়সা। যদি এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে, তাহলে কিন্তু তার 12 টাকা 60 পয়সা ইজিলি চলে যাবে। এই 12 টাকা 60 পয়সা যাওয়ার পর যদি একটু কারেকশন আসলেও আসতে পারে, যদি না আসে তাহলে কিন্তু তার 13 টাকা 90 পয়সা পর্যন্ত যাওয়ার কিন্তু তার সুযোগ রয়েছে। তো এটা তো স্ট্রেট যাবে না, হয়তো একটু জিগজাগ ওয়েতে কিন্তু একটু ডাউনফলে এসে আবার কিন্তু আপ ট্রেন্ডে গিয়ে 13 টাকা 90 পয়সা পর্যন্ত যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো কাটালাই টেক্সটাইল সেক্টরে ভালো একটি স্টক। তো এই হচ্ছে তার ডিসকাশন। তো যারা কাটালাই টেক্সটাইল নিয়ে আছেন, আমার মনে হয় আপনারা প্ল্যান করতে পারেন এই স্টকটি নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে আইপিডিসি। তো আইপিডিসি এই স্টকটি ডিসকাশন করার পূর্বে আমরা যদি আইপিডিসির যে ফাইন্যান্সিয়াল জিনিসটার যে সেক্টরটা যদি আমরা একটু খেয়াল করি, এই সেক্টরে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা যেতে পারতেছে না। সে হচ্ছে 25 অগস্টের পর থেকে কিন্তু স্টিল নাও 7 অক্টোবর অলরেডি কিন্তু সে 2 টাইমস কিন্তু ট্রাই করেছে, বাট সে এমএসিডি ক্রস আউট করতে পারে না। তো থার্ড টাইমে সাধারণত ওভারকাম হয়ে যায়। তো সেই পয়েন্ট অফ ভিউতে অলরেডি কিন্তু 2টি হিস্টোগ্রাম বার এবং ছোট হয়ে আসছে। তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এন্ড অফ দ্য মান্থ হয়তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে টোটাল সেক্টরটা হয়তো মুভমেন্টটা করে এমএসিডি ক্রস ওভার করার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা আইপিডিসি যদি আমরা আরএসএটা একটু ফোকাস করি বা একটু তাকে, তাহলে দেখবো যেটা কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ড অবস্থায় কিন্তু মুভ করতে, অর্থাৎ সে একটা এমএসিডি ক্রস ওভারের দিকে প্ল্যান করতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এমএসিডি হিস্টোগ্রামের বারটার দিকে দেখি, এখানে তো সেম, যেখানে সেক্টরটা যেমন 2বার ট্রাই করে পারে না, এটাও কিন্তু সেম থার্ড টাইমের জন্য কিন্তু ট্রাই করতেছে। তার মানে সে যদি যে হিস্টোগ্রাম বারটা বর্তমানে আছে, এটা যে কন্টিনিউ করে, আমার মনে হচ্ছে আগামী 2 or 3 ডেজের মধ্যে সে একটা এমএসিডি হিস্টোগ্রামের এমএসিডি ক্রস ওভার করে আপ ট্রেন্ড মুখী হওয়ার একটা প্ল্যান করবে। তো আমরা যদি আজকের ক্যান্ডেলটাকে একটু ফলো করি, দেখবো যে আজকের ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট সেলার অ্যাক্টিভ ছিল। যখনই স্টকটি 21 টাকা 70 পয়সা পর্যন্ত যাওয়ার পরে কিন্তু বায়ার সেলাররা কিন্তু যথেষ্ট সেল প্রেশার দিয়ে স্টকটাকে নিচে নামায় আসে, পরে বায়াররা কিন্তু আবার নতুন করে এই লেভেল অর্থাৎ 20 টাকা 80 পয়সা যাওয়ার পরে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয়ে কিন্তু ক্লোজ করেছে 20 টাকা 90 পয়সায়। তার মানে বায়ার কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আজকের ভলিউমটাও মোটামুটি ভালো ছিল। তো আগামীকালকে যদি সে 21 টাকা 70 পয়সার উপরে ওপেন করে যদি 22 টাকা 20 25 অর্থাৎ 22 টাকা লেভেলে যদি 10-20 এই লেভেলে যদি ক্লোজ করতে পারে আপার করতে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো স্টকটি কিন্তু আপ ট্রেন্ড মুখী হওয়ার একটা প্ল্যান করতেছে।
অলরেডি কাছাকাছি কিন্তু চলে আসছে। তো টাচ করছিল আজকে কিন্তু ধরে রাখতে পারে নাই। তো আগামীকালকে যদি তার প্রথম রেজিস্ট্যান্সটাই হবে এটা 21 টাকা 70 পয়সা হচ্ছে তার কালকে রেজিস্ট্যান্স। যদি 21 টাকা 70 পয়সা সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে সে চলে যাবে হচ্ছে মুভিং এভারেজ উপরে, দেন কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ড হয়ে যেতে পারে এবং আপ ট্রেন্ড হয়ে হয়ে অ্যাটলিস্ট সে এই লেভেলটা অথবা এই লেভেলটা অর্থাৎ 22 টাকা 80 পয়সা অথবা 22 টাকা 90 23 এই লেভেলটাতে কিন্তু সে একটা যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই যে 22 টাকা 80 অথবা এই যে 22 টাকা 23 টাকা পর্যন্ত যাওয়ার তার একটা 22 বা 23 এখান থেকে হয়তো সে যাওয়ার পর হয়তো একটু কারেকশন ফেজে আসার পর আবার আপনি অথবা এখান থেকে কন্টিনিউ করতে পারে, বলা যায় না এখানে। তবে অ্যাটলিস্ট সে 22 টাকার মধ্যে 22 টাকা 80 বা 23 এই লেভেল পর্যন্ত যাওয়ার তার সক্ষমতা রয়েছে। তো আইপিডিসি একটা ভালো স্টক। তো যারা আইপিডিসিতে বিনিয়োগ করবেন ভাবতেছেন বা করার প্ল্যান আছে, তো সেই ক্ষেত্রে আপনারা প্ল্যান করতে পারেন। যদি আমার সাথে আপনাদের প্ল্যান মিলে যায় তাহলে আপনারা এখানে হয়তো একটা নিউলি একটা বাই বা সেল করে একটা প্ল্যান করতে পারেন। তো এখানে আরেকটা মেসেজ হচ্ছে, আচ্ছা এটা না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইপিডিসির ক্ষেত্রে আইপিডিসি যদি আমরা একটু খেয়াল করি এখানে আইপিডিসি যেটার ডিক্লারেশন ডেটটা কবে থাকে এটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং আইপিডিসির একটা স্টক। তো এটা হচ্ছে এক ক্যাটাগরির ফাইন্যান্সিয়ালের। তো এটা হচ্ছে কবে থেকে এটা রেকর্ড ডেট এপ্রিল মাসে হচ্ছে আগামী বছর, ঠিক আছে। তো যাই হোক, তো এই ছিল হচ্ছে আইপিডিসি নিয়ে। যারা এখানে জানতে চাচ্ছিলেন বা যারা এই লেভেলে বাই করা বা সেল করা প্ল্যান করতেছেন আপনারা এক্ষেত্রে মিলে দেখতে পারেন। স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো নেক্সট স্টকটি হচ্ছে গোল্ডেনসন। গোল্ডেনসন কিন্তু আজকে, তার আগে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি আমরা দেখে যাই, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু সেম পারফর্ম করতেছে, অর্থাৎ কয়েকবার ট্রাই করে কিন্তু যেতে পারে না, কিন্তু অনেক কারেকশন আসছে। তো এখন বর্তমানে কিন্তু অলরেডি 2টা হিস্টোগ্রাম পার্ট দিচ্ছে, ছোট হয়ে আসতেছে। তার মানে যদি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে আমরা ধরতে পারবো এন্ড অফ দ্য মান্থে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে স্টকটি কিন্তু এমএসসিডি ক্রসওভার করে আপগ্রেড হওয়ার। তো সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু 30.95, তার মানে কিন্তু নিচ থেকে কন্ট্যাক্টটা কিন্তু সে উপরে চলে আসছে, তার মানে সে আপ ট্রেন্ডের প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বার একটু ফলো করি তাহলে দেখবো যে এটা কিন্তু সেম ফর্ম, অর্থাৎ এখানেও কিন্তু দুইটা এখানে ছোট হয়ে আসতেছে। তো এখন আমরা যদি চলে যাই ওর গোল্ডেনসন আমরা আছি ইন্ডিয়ান সেক্টরে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে আরএসআইটা কিন্তু যথেষ্ট শার্পলি কিন্তু মুভ করতেছে। তার পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রামের বারটা দেখবো যে এটাও কিন্তু ভেরি ক্লোজ, হয়তো আগামী যদি এরকম পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে আগামী কিন্তু ক্রসওভার হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডে চার্টটা যদি একটু ফলো করি দেখবো আজকের যে ক্যান্ডেলটা এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। যদিও প্রচুর সেলার ছিল আজকে, যখনই স্টকটি 13 টাকা 50 পয়সা চলে যায় তখন কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যায়, পরে কিন্তু বায়াররা এটাকে বাই করে কিন্তু 13 টাকা পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়। এবং তার যে 13 টাকা 40 পয়সা পর্যন্ত উপরে যদি কালকে যদি ওপেন করে যদি এই লেভেলে ক্লোজ করতে পারে 14 টাকা লেভেলে, তাহলে কিন্তু স্টকটি কিন্তু বুলিশ ফর্ম জাস্ট আপ ট্রেন্ডে যাওয়ার কিন্তু একটা প্ল্যান করবে এবং এই স্টকটি কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ ভলিউমটা কিন্তু আজকে বেশি আছে। তো সেই জন্য আমরা আশা রাখবো যে আগামীকালকে 13 টাকা 40 পয়সার উপরে সে ওপেন করে 14 টাকা পর্যন্ত যদি সে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি গ্রিন ক্যান্ডেল শো করে যদি ক্লোজ করে তাহলে কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো আগামীকালকে সে তার জন্য প্রথম রেজিস্ট্যান্স 14 টাকা, এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে 16 টাকা হলে তার বড় একটা রেজিস্ট্যান্স, এটাকে যদি সে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু 17 টাকা 10 পয়সা, অর্থাৎ 17 টাকা 10 পয়সা পর্যন্ত কিন্তু তার যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আর যদি এটা একটানে যাবে না, এটা কিন্তু জিগজ্যাগ হইতে একটু কারেকশন মোডে এসে তারপরে কিন্তু যাবে, অর্থাৎ 17 টাকা পর্যন্ত তার যাওয়ার পসিবিলিটিস দেখা যাচ্ছে এখানে। তো এই ছিল গোল্ডেনসন নিয়ে ডিসকাশন। পাশাপাশি আমরা আরেকটি স্টক দেখবো, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। ইঞ্জিনিয়ারিং সেক্টরের সেম পারফরমেন্স আগের যখন আমরা দেখলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরএসআইটা যে পজিটিভ ছিল, এটা কিন্তু আরএসআইটা পজিটিভ মুভমেন্টে আগাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে। পাশাপাশি আমরা যদি এমএসসির হিস্টোগ্রাম বারটা দেখি এটাও কিন্তু অলরেডি হিস্টোগ্রামের বার অর্ধেক এমএসসি কিন্তু ক্রসবার কিন্তু হয়ে গেছে। তো আগামীকালকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে তাহলে কিন্তু সে আরও কনফার্ম করে আরও ফরওয়ার্ড হয়ে যাবে। এখন আমরা দেখবো তো হচ্ছে ডে চার্টটা যদি আমরা ফলো করি, ডে চার্ট আমরা যদি দেখতে আজকে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু ভালো একটা বডি এখানে শো করছে, যদিও সেলাররা এখানে যথেষ্ট অ্যাক্টিভ, অর্থাৎ 22 টাকা 10 পয়সা যাওয়ার পর থেকে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যায় এবং বায়াররা কিন্তু 21 টাকা 50 পর্যন্ত কিন্তু সেটাকে টেনে নিয়ে আসে।
তো এই ছিল হচ্ছে ওয়াইম্যাক্স এর আজকের ক্যান্ডেল নিয়ে। তো আগামীকালকে তার প্ল্যানটা থাকবে যে যদি সে 21 টাকা 90 পয়সার উপরে ওপেন করে যদি 22 টাকা 40 পয়সার মতো ক্লোজ করতে পারে বা নিচেও ক্লোজ করতে পারে, এই লেভেলে ক্লোজ করতে পারে, তার জন্য প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 22 টাকা 10 পয়সা। অর্থাৎ আগামীকালকে যদি 22 টাকা 10 পয়সা হচ্ছে তার জন্য একটা বড় একটা রেজিস্ট্যান্সে 21 টাকা 90 এখানে একটা, আর এটাকে যদি সে ওভারকাম করতে পারে তাহলে ভালো। তারপরে 22 টাকা 10 পয়সা, 21 টাকা 90 এবং 22 টাকা 10 পয়সা, এটা তার জন্য বড় একটা হচ্ছে রেজিস্ট্যান্স মোটামুটি। আর কারণ এটার উপরে 22 টাকা যদি এটার উপরে ক্লোজ করতে পারে বা এখান থেকে ওপেন করতে, তাহলে কিন্তু স্টকটি কিন্তু মুভিং এভারেজ উপরে যাবে, তখন কিন্তু স্টকটি কিন্তু একটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্ল্যান করবে। আর যদি নিচে ক্লোজ করে তাহলে কিন্তু একটু ওয়েট করতে হবে স্টকটি পরের দিন পর্যন্ত সে আপ ট্রেন্ডে যায় কি না। তো তার জন্য রেজিস্ট্যান্স হচ্ছে দুইটাই, এই যে 21 টাকা এখানে কত 90 পয়সা আর হচ্ছে 22 টাকা 10 পয়সা, এই দুইটা তার জন্য রেজিস্ট্যান্স। তো আশা করি আগামীকালে যদিও অনেক সেলারদের প্রেশার থাকবে, যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু স্টকটি তার 21 টাকা 90 এবং 22 টাকা 10 এই রেজিস্ট্যান্সটা এসে ভাঙতে পারে, তাহলে কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। যেহেতু সেলার অ্যাক্টিভ আছে, এমন হতে পারে হয়তো একটু কারেকশন ফেজে থাকতে পারে, হয়তো একটা ডোজি ক্রিয়েট করতে পারে, একটা স্মল বডি একটা ক্যান্ডেল করতে পারে। কারণ আজকে তো অনেক ডিফারেন্সটা অনেক বেশি ছিল, এখানে লোয়েস্ট ছিল হচ্ছে 21 টাকা আর হাইয়েস্ট ছিল 22 টাকা 10 পয়সা, মানে 1 টাকা 10 পয়সা কিন্তু একটা গ্যাপ এখানে। তো এক্ষেত্রে হয়তো কিছুটা সেল প্রেশার থাকতে পারে। তো এভাবেই কিন্তু আপ ডাউন করে করে কিন্তু স্টকটি কিন্তু এগিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে যদি আমি ফোকাস করি তাহলে কিন্তু দেখবো যে এখানে অলরেডি কিন্তু একটা হিস্টোগ্রাম বার দিয়ে দিয়েছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আশা করবো যে আগামীকালকেও সেম আমরা অ্যাক্টিভিটি দেখবো বায়ারদের, যেহেতু ভলিউমটা খুব বেশি। তো বায়াররা স্টকটাকে বাইকের উপরে নিয়ে যাবে এবং সেটা তার প্রথম রেজিস্ট্যান্স 21 টাকা 90 অথবা পরবর্তী 22 টাকা 10 এইভাবে করে কিন্তু 23 টাকা 50 পর্যন্ত যাওয়ার তার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ওয়াইম্যাক্স নিয়ে ডিসকাশন। তো নেক্সট স্টকটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আরেকটি স্টক, যেটা নিয়ে রিকোয়েস্টেড ছিল আপনাদের অনেকেরই, সেটা হচ্ছে কপারটেক নিয়ে। তো কপারটেক নিয়ে আমরা আরএসএটা যদি একটু ফোকাস করি, এখানে আরএসএটা কিন্তু যথেষ্ট পজিটিভ মুভমেন্ট নিয়ে ফরওয়ার্ড হচ্ছে উপরের দিকে, আপ ট্রেন্ডের দিকে। আর পাশাপাশি এমএসিডি হিস্টোগ্রাম অলরেডি কিন্তু ক্রসওভার হয়ে অলরেডি দুইটা হিস্টোগ্রাম বার দিয়েছে, যেটা একটা বড় একটা বার দেখা যাচ্ছে এখানে। ভালো কিন্তু একটা ভলিউম নিয়ে একটা হিস্টোগ্রাম বার এখানে ফলো করা যাচ্ছে। তো এখন আমরা যে ডে চার্টে চলে আসি ক্যান্ডেল প্যাটার্নে, তো এখানে আমরা দেখব যে আজকে কিন্তু স্টকটি যথেষ্ট সেলার ছিল। যখনই স্টকটি 19 টাকা 40 পয়সার মাঝে চলে আসে তখনই কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যায়, তারপর কিন্তু সেল করে করে কিন্তু স্টকটি নিচে নেমে আসে। পরে কিন্তু বায়ার যখন 18 টাকা 30 পয়সা চলে আসে তখন কিন্তু এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে যায়। বায়ার অ্যাক্টিভ কিন্তু এই স্টকটিকে 18 টাকা 70 পয়সা কিন্তু ক্লোজ করেছে। তার মানে কিন্তু বায়াররা এখানে অ্যাক্টিভ আছে, যদিও সেলার অনেক বেশি অ্যাক্টিভ, বাট বায়াররা কিন্তু এখানে যথেষ্ট অ্যাক্টিভ আছে। তো আগামীকালকের জন্য যদি স্টকটি আপ ট্রেন্ডে যেতে চায় তাহলে কিন্তু তাকে মুভিং অ্যাভারেজ উপরে যেতে হবে। তার মানে 19 টাকা 40 পয়সার এই যে লেভেলটা আছে 19 টাকা 40 পয়সা, এই লেভেলটার উপরে যদি সে ওপেন করে যদি 20 টাকাতে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে। এই জন্য 20 টাকা 40 পয়সা 10 পয়সা তার জন্য কালকে রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু সে চলে যাবে 21 টাকা 40 পয়সা, দেন এটাকে ওভারকাম করে 22 টাকা 60 পয়সা পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট আগাচ্ছে যদি ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে। এই যে দেখেন আজকে কিন্তু সেলারদের কারণে কিন্তু ভলিউমটা অনেক কম, নাহলে কিন্তু ভালো একটা মুভমেন্টে যাচ্ছিল। তা প্রচুর সেলার অ্যাক্টিভিটি আছে। তো আশা করবো আগামীকালকেও বায়াররা অ্যাক্টিভিটি শো করে সেলারদের যেতে বায়ারটা অ্যাক্টিভিটি হয়ে কিন্তু স্টকটিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সেটা 20 টাকা 10 হচ্ছে তার জন্য চ্যালেঞ্জ, কারণ 19 টাকা 40 পয়সা হচ্ছে তার জন্য মুভিং অ্যাভারেজে উপরে যেতে পারলে এখান থেকে যদি ওপেন করে 20 টাকা 10-এ যেতে পারে তাহলে কিন্তু স্টকটি আপ ট্রেন্ডে চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু তার 22 টাকা 60 পয়সা পর্যন্ত তার সর্বশেষ যাওয়ার সুযোগ রয়েছে। তো এই ছিল মোটামুটি 3টি সেক্টরের 6টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে শর্ট টাইমে আপনাদের সাথে কথা বলা, কারণ একটি স্টক নিয়ে কথা বলতে আসে এত স্বল্প সময়তে বলা যায় না, অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে। তারপর বেশি ভিডিও তো বেশি বড় করা যায় না, কারণ ধৈর্যের ব্যাপার থাকে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু সম্ভব শর্টলি আপনাদেরকে যে মেসেজটা না দিলেই এতটুকুই পর্যন্ত দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি আমার এই কন্টেন্ট বা ভিডিওগুলো যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিও কন্টেন্টগুলোকে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে অন্যান্য বিনিয়োগকারীও হয়তো এটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। কারণ
বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি যদি ভালো বিনিয়োগ শিক্ষা লাভ করতে পারেন, আপনি যদি টেকনিক্যালি অ্যানালাইসিস ভালো জানেন, তাহলে আপনি হয়তো 100% আপনি সফল নাও হতে পারেন, বাট এখানে অনেক কিছু ব্যাপার থাকে। তবে আপনি 80% ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন। মার্কেটের কি হচ্ছে কি হবে আপনি কিন্তু প্রেডিকশনটা করতে পারবেন। তো এই ছিল আপনাদের প্রতি আজকের আলোচনা। আর তো আজকের মতো আলোচনা এখানে শেষ করতেছি। নিশ্চয়ই নতুন কোনো স্টক নিয়ে আবারও আপনাদের সঙ্গে ডিসকাশন হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।